প্রবল বৃষ্টিতে কলকাতা রীতিমতো বানভাসী। আর এই বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে জানে শেষ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার 23শে সেপ্টেম্বর সাংবাদিক বৈঠক করে বলেন যে সিএসসি এর দায় এড়াতে পারবে না। মুখ্যমন্ত্রী বলেন যে আজ এদের অবহেলায় কলকাতায় এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনেরও কোনো বিকল্প হয় না। তবু আমরা প্রতি পরিবারের একজনকে চাকরি যাতে পাওয়া যায় সেটা নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে সিএসসিকেও বলা হয়েছে। আমি সিএসসির সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণও পরিবারগুলোর প্রাপ্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, কলকাতায় জমা জল কমিয়ে দিয়েছি, কিন্তু বারে বারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল, উত্তরাখণ্ডের জল। এছাড়াও ডিভিসি, ফরাক্কা, পাঞ্চেতে ড্রেজিং না করার জন্য সেখানে সমস্যা হচ্ছে। যারা এই সময় মানুষের পাশে না থেকে দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন তাদের ধিক্কার জানাই। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা দিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি, মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সিএসসি কর্তৃপক্ষের তরফে। সিএসসি সেখানে লিখছে যে জননিরাপত্তার কথা বিবেচনা করে অবিরাম বৃষ্টিপাতের ফলে তীব্র জলবদ্ধতার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমরা তখনই বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পারবো যখন যথাযথ কর্তৃপক্ষ আমাদের জানাবে যে জল নিরাপদ স্তরে নেমে গিয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে রাস্তার আলোর খুঁটি এবং ট্রাফিক লাইটগুলো সিএসসির মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করা হয় না। আমাদের দল কাজ করছে, এই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে। আমরা সর্বদা সমস্ত উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। দয়া করে আমাদের সঙ্গে থাকুন, দয়া করে যত্ন নিন, নিরাপদে থাকুন। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএসসির পাশাপাশি কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশকেও দায়ী করেন। তিনি বলেন, মেয়র ফিরহাদ হাকিম, মনোজ বর্মা, সঞ্জীব গোয়েঙ্কাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসা উচিত। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল?
পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েঙ্কা। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ ওনার। ৮,২০০ স্কুল বন্ধ, ৬,৮৮৮ কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। প্রবল বৃষ্টিতে শহর কলকাতা যে ছবিটা মঙ্গলবার দেখল, তারপর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বললেন যে সিএসসি এর দায় এড়াতে পারে না। বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন, কিন্তু তিনি এও বলছেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু চাকরি নিশ্চিত করা হবে। তিনি এই জল জমার বিষয়কে কেন্দ্র করে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডকেও কটাক্ষ করেছেন। শোনাবো আরো একবার কি বলছেন তিনি। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য ৮-৯ জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা দিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও ৫ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় ৯ জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন ৮ জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন ২ জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর ২৪ পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে ৮ জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।